রাধে রাধে বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল ভিজানো নিয়েছি আর এখানে লঙ্কা, আদা আর গরম মশলা নিয়েছি। ওইটাকে আমি মিক্সার করে নেব। আর এখানে এই যে ওইটা ডালটাকে মিক্সার করেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সুজি নিচ্ছি, ডাল মিক্সার করাটা, আর একটু আটা, আর এখানে লবণ দিচ্ছি স্বাদ মতন। আর এখানটায় ওই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর ওই যে পেস্ট করা মশলাটাকে দিয়েছি 2 চামচ, আর একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর একটু আজওয়ান দিয়েছি। এটাকে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে একদম রুটির মতন, মানে রুটি যে মাখে ওইটার মতো ডো বানায় নিব একদম। এটা দিয়ে আজকে ফুলকো ফুলকো একদম রুটি হবে, মানে পুরি হবে। একটু কম হয়ে গেছে, আমি আর একটু আটা নিয়ে নিলাম। এই যে এখানে মাখা হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে একটু রেখে দিয়েছি। তারপর আমি অল্প একটু 10 মিনিট খানেক রেখে দিয়েছিলাম। একদম খুব সুন্দর একদম এই যে হয়ে গেছে এখন আমার একদম ফুলকো ফুলকো। বেশ এত এত ছোটো করি নাই, বড় বড়ও করেছি আমি। আমার রুটি না সবসময় বড় বড় আমার করতে ভালো লাগে। আমি ছোটো ছোটো রুটি করতে ভালো লাগে না আমার। পুরি পুরি চায়, রুটি চায়, দুইটাই আমার বড় বড়ই হয়। দুটো খালেই হবে, সেই জন্য আমি বড় বড়ই বানাই। আমি এই যে এভাবে বানায় নিচ্ছি। আমি সব কটাকে না বেলে মানে বানায় নিব আর কি, তারপর ভাজা শুরু করব, তাহলে সুবিধা হয় ভালো। আমি একা একা করতেছি তো, সেই জন্য আমি সবগুলোকে বানায় নিয়েছি। তারপর এই যে ভাজা শুরু করেছি। দেখুন কি সুন্দর একদম হলুদ হলুদ, দেখতে খুব সুন্দর একদম। পুরিগুলো একদম সবগুলো ফুলকো ফুলকো হয়েছে একদম। একদম দেখতে না সেই লাগতেছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপর একটু কমেন্ট করে বলেন যে কীরকম হয়েছে। আমি এটা আলুর দম দিয়ে, আলুর দমটাও বানাবো, আলুর দম দিয়ে খাবো আমি। এটা অনেক কিছুর সাথেই খেতে পারেন যদি বানান এইভাবে। অনেক কিছুর সাথেই খাওয়া যাবে, ডালের সাথেও খাওয়া যাবে, পনিরের সঙ্গেও খেতে পারবেন। এটা একদম খুব সবগুলো একটাও মির্চা হয় না, এই যে ফুলকো ফুলকো হয় না একদম। এই যে সবগুলো হয়ে গিয়েছে আমার একদম ফুলকো ফুলকো পুরি, ডাল পুরি। ডাল পুরি মানে ডাল বেটে পুরি। এখন আমি এই যে আলুগুলো ছুলে নিয়েছি, আলুর দম বানাবো। পেঁয়াজ, রসুন, টমেটো, আলুগুলো এই যে ওই মশলাটাই আবার এখানটাও দিব, আর এখানটায় আর একটু অন্য মশলাও দেবো। নুন দিয়ে দিলাম, আলুগুলোকে ভাজবো, একটু হলুদও দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা। আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইটা দিয়ে আজকে এটা দুপুরে সকালে সব সময় খেতে পারেন। আমি সকালেই খেয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়েছি, জিরা, আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দিব তো, সেই জন্য একটু নুন দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এখন ওই যে রসুনটা দিয়ে নাড়ায় চাড়ায় নিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিব একে একে, আর তো শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, আলুর দম তো। আর ওই যে ওটা মশলাটা করেছি, কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, গরম মশলা, ওই মশলাটাও দিয়ে দিলাম এখানটায়। ওইটা দিয়ে কষাবো, এখন ভালো করে কষাই নেবো। আর জিরা আর ধনিয়া এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে একটু দই দিব, আর একটু বাদাম বেটেছি আমি।
দই দিয়ে একটু হিট কমাই দিয়ে তা ফটাফট নাড়া শুরু করেছি একদম। এটা এইভাবে আজকে আলুর দম বানাই নেব। আলুগুলো এখন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আলুর সঙ্গে না ভালো করে এখন মিলায়ে নিচ্ছি আমি। এটা আলুর দম হবে তো সেই জন্য ভালো করে মিলায়ে নিলাম। এখন আমি অন্যদিকে গরম জল বসাইছি, এই গরম জলটা দিয়ে নামায় নেব। বেশিক্ষণ ফুটাবো না আমি। এই যে এখানটায় অল্প একটু জল দিয়েছি, একদম কষা কষাই থাকবে এরকম আলুর দম। আলুর দম তো এরকমই হয় একদম। এই যে সরু সরু আছে না গোল গোল আলুগুলো, ওইগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে, ওই আলুগুলো দিয়ে রান্না হচ্ছে। আমি একটু ওই যে কস্তুরি মেথি আমি ঘরে বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা দেবো, আর একটু চিনি দিব। আলুর দমের মধ্যে একটু চিনি না দিলে তো ভালো লাগে না, টেস্টটা আসে না। আমি একটু ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম, আবার নামানোর পরে একটু ধনিয়া পাতা দিয়ে খাবো। এখন আমাদের এখন খাওয়ার পালা। এই যে এখানে সবার থালায় বাড়ছে, কারোর ডিম দিয়ে, আর এই যে পুরি একদম। এই যে আমি এখন খাচ্ছি, একদম দারুণ টেস্টি একটা পুরি বাচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে না একটা লাইক দিবেন দিদিভাই দাদাভাইরা, সাবস্ক্রাইব করে দিন। একদম দারুণ হয়েছে একদম। ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে না ভালো লাগে দেখতে, মানে আমার উৎসাহ লাগে। খুব ভালো হয়েছে এই যে।